এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা আছি চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির ফেরদৌস শিপইয়ার্ডে, সেই জাহাজটির সামনে, যে জাহাজটি কাটতে গিয়ে কিন্তু 8জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং আরও বেশ কয়েকজন কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ আগে, ঠিক 5 মিনিট আগে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের 5 থেকে 6 জনের একটি টিম অক্সিজেন মাস্ক পরে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে মূলত সেই জায়গাটি তারা তদারকি করবেন এবং সেই জায়গাটি দেখবেন আর কেউ নিখোঁজ আছে কিনা বা অন্য কোনো শ্রমিক সেখানে আছে কিনা। তার কারণ হচ্ছে এখানে শ্রমিকের 29 থেকে 33 জন আজকে হাজিরা খাতায় নাম রয়েছে। সেক্ষেত্রে বাকি কেউ আর এখানে আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত হতেই আমরা দেখেছি ঠিক কিছুক্ষণ আগেই বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছে তারা অক্সিজেন মাস্ক পরে কিন্তু সেই জাহাজটির ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। মূলত আজকে সকাল ঠিক 8:30 থেকে 9টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। এখানে শ্রমিকরা যখন, এটা এলএনজি বাহী একটি জাহাজ, 1 থেকে 1.5 বছর আগে এই ফেরদৌস শিপইয়ার্ডে নিয়ে আসা হয়েছিল। মূলত সেখানের কোনো একটি পাইপলাইনে কাজ করতে গিয়েই কিন্তু বিষাক্ত গ্যাস নির্গত হয়ে একে একে কিন্তু সবাই পড়ে যান এবং খবর পেয়ে আশেপাশের মানুষজন থেকে শুরু করে শিপইয়ার্ডে যারা ছিল তারা সবাই ছুটে যেয়ে তাদেরকে উদ্ধার করতে গিয়েও কিন্তু অনেকে সেখানে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে আসলে পড়ে যান। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা আশেপাশের এই সীতাকুণ্ডের আশেপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা নগরীর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একে একে আসলে মৃত ঘোষণা করেন। এরপর আমরা দেখেছি এখানেও কিন্তু 2 জনের মরদেহ ছিল। আসলে আশেপাশের প্রায় যে এখানে যারা সদস্য রয়েছে, পরিবারের সদস্য রয়েছে, তারা অভিযোগ করে বলেছেন এখানে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিংবা ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছে, একটি জাহাজ কাটার আগে সেখানে যে ধরনের রাসায়নিক পদার্থ থাকে সেগুলো দূরীভূত করতে হয় বা সেই ধরনের ব্যবস্থা না করার কারণেই হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যারা আহত বা নিহত হয়েছেন তাদেরকে আর্থিকভাবে তারা ক্ষতিপূরণ দিবেন, তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এমনটাই হচ্ছে দাবি তাদের। তো সেক্ষেত্রে বলা যায় এই মুহূর্তে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে গেছেন এবং তারা আসার পরেই জানা যাবে আর কেউ নিখোঁজ আছেন কিনা বা কোনো বিষয় আছে কিনা সেখানে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সীতাকুণ্ডের ভাটিয়ারির ফেরদৌস শিপইয়ার্ডের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। সীতাকুণ্ডের দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস।